নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলের জন্য খুবই জরুরি, কারণ তাহলে আমি রোজ ভিডিওটা আপলোড করার জন্য মোটিভেশন পাই। কারণ রোজ আমাকে নিজের হাতে এটা বানাতে হয়, এডিট করতে হয়, আপলোড করতে হয়। আপনাদের সাপোর্টটাই আমার কাছে একটা এনকারেজমেন্ট। তো শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান। আজ 29শে এপ্রিল 2026 সাল বুধবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:06, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:02 নাগাদ। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত কন্যা রাশিতে থাকবে। আজ চন্দ্র সারাদিন হস্তা নক্ষত্রে থাকবে এবং রাত্রি 12:16 পর চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং চন্দ্র চন্দ্রের নক্ষত্রতেই থাকছে। এই হস্তা নক্ষত্র হাত শব্দটাকে কিছুটা ডিনোট করে, অর্থাৎ আপনি নিজের মনের যে ইচ্ছা, মনের যা কিছু আপনার চাহিদা, সেটাকে পূরণ করার জন্য নিজের হাতে কোনো সিদ্ধান্ত নেবেন, নিজের হাতে কোনো কাজ করবেন, সেইটার এনার্জি কিন্তু আজকে থাকবে। এবং একই সাথে এর ওপর দৃষ্টি বিনিময় থাকছে বুধ, মঙ্গল এবং শনি। এই গ্রহগুলো কিন্তু আপনাকে পুশ করবে কোনো চ্যালেঞ্জকে সামনে নেওয়ার জন্য। অর্থাৎ আপনি নিজের ইচ্ছা পূরণের জন্য, আপনার মনে কিছু একটা অ্যাচিভ করার ইচ্ছা হচ্ছে, সেটাকে পূরণ করার জন্য আজকে পরিশ্রম করতে রাজি থাকবেন এবং সেই জন্য কোনো সিদ্ধান্ত নেবেন, এগিয়ে যাবেন। আরও একটা বিষয় হচ্ছে, আপনার মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। আপনি কি চাইছেন অনেক সময় আপনি নিজেই বুঝতে পারবেন না এবং অনেকে আপনাকে ডাইভার্ট করার চেষ্টা করবে। সেক্ষেত্রে বৃহস্পতির এনার্জিটা খুবই গুরুত্বপূর্ণ। বুধ এবং বৃহস্পতি কিন্তু এই সময় এক্সচেঞ্জে আছে এবং চন্দ্র যে রাশিতে আছে সেটা হচ্ছে বুধের রাশি। তো সেক্ষেত্রে আপনাকে প্রপারলি যা আপনি জানছেন সেটাকে কিন্তু প্রপারলি চ্যানেলাইজ করতে হবে, ইনফরমেশানগুলো রিচেক করতে হবে। ধরুন আপনি একটা নতুন ব্যবসা শুরু করছেন, সেখানকার কাগজপত্র সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, আপ টু দ্য মার্ক আছে কিনা, কোনো প্রফেশনালের কাছ থেকে গিয়ে দেখে নিতে হবে। এই ধরনের সাবধানতাগুলো অবলম্বন করা কিন্তু আজকে জরুরি। এছাড়া আপনাকে অসুস্থতা থেকে সাবধান থাকতে হবে। রবি এই মুহূর্তে মেষ রাশিতে উচ্চস্থ আছে এবং চন্দ্র যখন ষষ্ঠে যাচ্ছে, অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। ডিহাইড্রেশন জনিত সমস্যা হতে পারে, স্কিন ইরিটেশন হতে পারে বা জ্বর জ্বালা, হজমের সমস্যা, এগুলো কিন্তু একটু দেখা যাবে। এটা রাশি লগ্ন নির্বিশেষে সকলের সাথে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে, তাই এটা থেকেও একটু সাবধানতা অবলম্বন করবেন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার ষষ্ঠভাবে এবং রবি আপনার লগ্নে উচ্চস্থ হয়ে আছে। তো সবার আগে আপনাকে হিট রিলেটেড যে সমস্যাগুলো হয়, প্রচণ্ড রোদে ঘোরার ফলে স্কিনের প্রবলেম, সানস্ট্রোক বা হঠাৎ করে ডিহাইড্রেশন হয়ে যাওয়া, মাথা ঘুরে পড়ে যাওয়া, পেটের সমস্যা হওয়া, বমি হওয়া, জ্বর হওয়া, এই যে জিনিসগুলো, সিমটমগুলো হয়, এগুলো সবারই হতে পারে, কিন্তু আপনার ক্ষেত্রে একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে যদি আপনি মেষ লগ্নের জাতক হন। এছাড়া আপনার কোনো মেডিকেল এক্সপেন্স হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, যে কোনো কারণেই হতে পারে। পারিবারিক কিছু আনন্দময় সময় কাটাবেন। ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত আজকে কিছু আপনাকে নিতে হতে পারে। কোনো ঋণ, যদি আপনি দীর্ঘদিন ধরে ঋণজনিত সমস্যায় থাকেন, ঋণ পাওয়ার জন্য বা ঋণ পরিশোধ করার জন্য, দুই ক্ষেত্রেই আপনি কিন্তু ভালো সাপোর্ট আজকে পেতে পারেন। আপনার কমিউনিকেশন স্ট্রং হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ হতে পারে বা বিদেশে কোনো অবস্থানের জন্য, কোনো সেটেলমেন্টের জন্য যদি চেষ্টা করেন, তো সেক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি এই সময় পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম ভাব এবং একাদশে বুধ, মঙ্গল, শনির সাথে সমসপ্তমে অবস্থান করছে। তো আপনার ক্ষেত্রে মেন যে বিষয়টা থাকবে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ট্রান্সফরমেশন আসবে। সেখানে কোনো চ্যালেঞ্জের মধ্যে আপনি পড়তে পারেন, কোনো নতুন ঝগড়া ঝামেলা হতে পারে বা এমন কোনো পরিস্থিতি আপনাকে ফেস করতে হতে পারে যেটার ফলে আপনার একটা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে বা আপনাকে কোনো অ্যাক্টিভভাবে কিছু করার মাধ্যমে নিজের সম্পর্ককে টিকিয়ে রাখতে হবে। অর্থাৎ কিছু আপনার পরিশ্রম হবে। বাড়িতে কিছু আনকমফোর্টেবল সিচুয়েশন হতে পারে, বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার প্রয়োজন আপনার হতে পারে। আপনি নিজের পেছনে কিছু এক্সপেন্স করবেন, নিজের গ্রুমিংয়ের জন্য, নিজের ভালো থাকার জন্য, নিজের মনের কোনো ইচ্ছা পূরণ করার জন্য আজকে অ্যাক্টিভলি কোনো পদক্ষেপ আপনি নেবেন। স্টুডেন্টদের জন্য সময়টা ভালো। চ্যালেঞ্জ, কম্পিটিশন, এগুলোর জন্য আপনি ভালো পরিশ্রম করবেন এবং এগিয়ে যাবেন। তবে পরিশ্রম করাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষার কোনো সুযোগ আসবে এবং কেরিয়ারের ক্ষেত্রেও আপনার বৈদেশিক কোনো সুযোগ আসার অপরচুনিটি আছে বা এক্সপোর্ট, ইম্পোর্ট, সোশ্যাল মিডিয়া, এই ধরনের প্রফেশনগুলোতে সাকসেস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅল ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি পাবে। পরিবারের মধ্যেও কিন্তু একটা শ্রীবৃদ্ধি, একটা ভালো পরিবেশ
থাকার একটা সম্ভাবনা আছে। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন, বাড়ির কোনো জিনিস বেশি কন্ট্রোল করতে যাবেন না। কোন জিনিসটা কিভাবে থাকবে, আমার জিনিস কেউ হাত দেবে না, এই টাইপের যে ছোটোখাটো ঝগড়া ঝামেলাগুলো আমরা পরিবারের মধ্যে দেখি ভীষণ পেটি ব্যাপারগুলো নিয়ে, তো সেই ব্যাপারগুলো যদি অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু আজকে ভীষণ হারমোনিয়াস সম্পর্ক পরিবারের মধ্যে থাকার একটা যোগ থাকছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে এবং বৃহস্পতি আপনার লগ্নে আছে। অন্যদিকে চন্দ্রে থেকে সমসপ্তমে আছে বুধ মঙ্গল শনি। তো আপনার লগ্নে বৃহস্পতি লগ্নপতির সাথে এক্সচেঞ্জ করে বসে আছে, তো আপনি ভীষণ কেরিয়ার ফোকাস থাকবেন। কেরিয়ার সংক্রান্ত কোনো কিছুর জন্য আপনি পরিশ্রম করবেন, কোনো কিছু অ্যাচিভ করার জন্য আপনি অ্যাক্টিভলি ভীষণ এগিয়ে যাবেন এবং আপনার যে পরিশ্রম সেটা কিন্তু আপনাকে সাকসেস এনে দিতে পারে। কোনো বৈদেশিক অপরচুনিটি আপনার কাছে কিন্তু আসতে পারে এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে কম্পিটিশন বেশি থাকবে। কেউ আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে কিন্তু সেটা ব্যাকফায়ার করবে। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে, অথরিটি থেকে কেউ আপনাকে কোনো সাপোর্ট দেবে বা আপনি নিজে একটা কোনো অথরিটেটিভ পজিশনে পৌঁছে যেতে পারেন। আপনার এক্সপেন্স একটু বৃদ্ধি পাবে কিন্তু সেই অনুযায়ী আপনার ইনকাম বৃদ্ধি পাওয়ারও কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। পরিবারের কারোর সাথে ঝগড়া ঝামেলা বা মতবিরোধ, বিশেষ করে ভাই বোনের সাথে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে একটু মতবিরোধ তৈরি হতে পারে, তবে এটা যদি এড়ানো যায় তাহলে পারে আজকে কিছু আনন্দদায়ক সময় আপনি বাড়িতে কাটাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয়ভাবে এবং বুধ মঙ্গল শনির সাথে সমসপ্তমে আছে আপনার নবমভাবে। কোনো গুরু, মেন্টর বা বস বা আপনার ওপর কর্তৃত্ব আছে এমন কোনো ব্যক্তির মাধ্যমে আজকে কোনো প্রপার গাইডেন্স পাবেন। কোনো হার্শ লেসন আপনি পেতে পারেন, অথবা আপনার ভাই বোন এদের কাছ থেকে কোনো হার্শ লেসন আজকে আপনি পাবেন। কোনো দুর্ব্যবহার বা কোনো কটু মন্তব্য বা কোনো অপমানজনক পরিস্থিতি যেটা আপনার মধ্যে একটা পরিবর্তন আনবে এবং আপনি অ্যাক্টিভলি মানে পরিষ্কারভাবে নিজের বাউন্ডারিটা ড্র করবেন যে এইটুকু আমার সঙ্গে আপনার সম্পর্ক এবং এর বেশি আপনাদের সঙ্গে আমি আর যোগাযোগ রাখতে চাই না। তো সেই বাউন্ডারি সেট করার এনার্জিটা কিন্তু কোথাও না কোথাও থাকছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং আপনি মনে মনে ভীষণ অপটিমিস্টিক ফিল করবেন। অর্থাৎ আপনি যতটা নেগেটিভ পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনার মনে কোথাও না কোথাও একটা ভরসা যেন কাজ করবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে যে সব কিছু ঠিক হয়ে যাবে এবং এটা কিন্তু খুবই পজিটিভ একটা বিষয়। ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো, কোনো রিলেটিভের কাছে, কোনো ভাই বন্ধু কাজিন এদের সাথে যদি আজকে মনের কথা শেয়ার করেন সেটা ভালো। তবে অতিরিক্ত ব্যক্তিগত কথা শেয়ার করে ফেলার ফলে পরে কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড হবেন, তাই কার কাছে কতটা শেয়ার করছেন এটা ভালোভাবে মাথায় রাখবেন। কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো কোনো অপরচুনিটি আসার সম্ভাবনা আছে। আপনার ইনকাম প্রসপেক্টও বৃদ্ধি পেতে পারে। বড় ভাই বোন কেউ থাকলে তাদের সাথে কিছু হারমোনিয়াস সম্পর্ক আজকে আপনার থাকবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার দ্বিতীয়ভাবে, অষ্টমে বুধ মঙ্গল শনির সাথে সমসপ্তমে। এই বুধ আবার একাদশে বৃহস্পতির সাথে এক্সচেঞ্জ করছে, তো আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে বা ফাটকা কোনো লাভ পাওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়া আপনি যদি মেডিসিন ইন্ডাস্ট্রিতে থাকেন বা জিম বা এরকম কোনো প্রফেশনে থাকেন যেখানে বডি ট্রান্সফরমেশনটা, হেলথটা ভীষণ ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে সাকসেস পেতে পারেন। আপনার লগ্নে কেতু আছে এবং লগ্নপতি এই মুহূর্তে উচ্চস্থ আছে, তো নিজের মধ্যে কোনো ট্রান্সফরমেশন বা পরিবর্তন আনার জন্য আজকের দিনটা খুবই ভালো। আজকে কিন্তু সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে পরিবর্তন আনার একটা এনার্জি থাকবে, যে আপনার নিজেরই মনে হবে যে আমার এই ব্যাপারটা একটু বদলানো দরকার। কেরিয়ারের জন্য স্টেবিলিটি থাকবে, ভালো অপরচুনিটি আসবে, আপনার নাম যশ বৃদ্ধি পাবে, আপনার পরিধিটা বিস্তার পাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার যে পরিধি, যত মানুষ আপনাকে চেনে সেইটার মধ্যে একটা বিস্তৃতি হওয়ার সম্ভাবনা থাকছে। আনন্দদায়ক কিছু সময় কাটাবেন, তবে ঝগড়া ঝামেলা বা একটু বাজে মন্তব্য এই ধরনের বিষয়গুলোর জন্য আপনাকে একটু মেন্টাল হ্যারাসমেন্টও ফেস করতে হতে পারে। তবে সেক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের সম্পর্কগুলোকে, এই ধরনের মানুষগুলোকে এড়িয়ে চলাই আজকে বুদ্ধিমানের কাজ। কোনো কিছুই বেশি বাড়তে দেবেন না, এতে আপনার নিজেরও কিছুটা অসম্মান বা স্ক্যান্ডাল হতে পারে। ফাইন্যান্সিয়াল কোনো লস থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। কোনো রকম যে ব্যাংক ফ্রড বা লিঙ্কের মাধ্যমে যে ফ্রডগুলো এখন করা হয় মোবাইলে, এইগুলো থেকে একটু কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে এবং সপ্তমে বুধ মঙ্গল শনি।
আপনার কেরিয়ারের মাধ্যমে আপনার যে সোশ্যাল স্ট্যাটাস, আপনার যে পারিবারিক জীবন, আপনার যে অথরিটি জীবনে, সেই সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসবে। আপনাকে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে। আজকে জ্বর, জ্বালা, স্কিন ইনফেকশন, নার্ভের সমস্যা, এই জাতীয় যা কিছু সমস্যা বা পেটের সমস্যা, এইগুলো কিন্তু আজকে আপনাকে একটু ভোগাতে পারে। বিশেষ করে যদি আপনি রোদে বেশি যাতায়াত করেন বা যদি বৃষ্টির মধ্যে ভেজেন, তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। বৈবাহিক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, একটু দ্বন্দ্ব, একটু কমিউনিকেশনের অভাব বা বাইরের মানুষের বেশি ইন্টারফেয়ারেন্স, এগুলোর জন্য কিছু প্রবলেম হতে পারে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যাও আপনি ফেস করতে পারেন। আপনার কোনো গোপন ব্যাপার, কোনো এমন যদি ব্যাপার থাকে যেটা মানুষ জানলে আপনার স্ক্যান্ডাল হবে, আপনার ব্যক্তিগত কোনো কথা কিন্তু আজকে বাইরে প্রকট হয়ে যাওয়ার ফলে আপনি পাবলিক হিউমিলিয়েশন, সোশ্যাল স্ক্যান্ডাল আজকে ফেস করতে পারেন। তাই নিজের ব্যক্তিগত কথাগুলোকে একটু বেশি কেয়ারফুলি প্রোটেক্ট করে রাখবেন। যাকে তাকে নিজের মনের কথা খুলে বলবেন না। আপনার খুব বিশ্বস্ত কোনো মানুষ আপনার পেছনে ছুরি মারতে পারে, এইরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে। উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। স্টুডেন্টদের জন্য সময়টা ভালো, তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অযথা মানুষের উপকার করতে গিয়ে অপদস্থ হয়ে পড়তে পারেন, এটাও কিন্তু হওয়ার সম্ভব। যেখানে আপনি উপকার করতে যাচ্ছেন, সামনের মানুষটা আপনার হেল্প চাইবে, সেটার জন্য অন্তত অপেক্ষা করুন। আগ বাড়িয়ে উপকার করতে গিয়ে অপদস্থ হওয়া থেকে বিরত থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশে থাকছে এবং ষষ্ঠে বুধ, মঙ্গল, শনির সাথে একটা সম্পর্ক তৈরি করছে। তো লোন সংক্রান্ত কোনো সমস্যা দীর্ঘদিনের আপনি সলভ করতে পারেন। আপনি যদি হেলথ রিলেটেড কোনো সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগেন, তো সেই সমস্যা থেকে বেরোনোর একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। বৈবাহিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা কোনো রকম দূরত্ব থাকলে সেটা যে কথা বলার মাধ্যমে কিন্তু সলভ করতে পারেন, তবে আপনাকে ইগো জিনিসটাকে একটু দূরে রাখতে হবে। আপনার নিজের মধ্যেও ওভারঅল আপনি যে পার্সোনালিটিটা বহন করেন, সেটার মধ্যে একটা পরিবর্তন আনার আপনি চিন্তাভাবনা করবেন এবং সেটার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করবেন। স্টুডেন্টদের জন্য সময় ভালো, উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন। বৈদেশিক কোনো সুযোগের অপেক্ষা যদি আপনি করেন, সেক্ষেত্রেও ভালো কোনো সুযোগ আপনার কাছে কিন্তু আসবে। কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবেন, স্টুডেন্টদের জন্য সময়টা ভালো। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই বুধ, মঙ্গল, শনি থাকছে আপনার পঞ্চম ভাবে এবং চন্দ্র থাকছে আপনার একাদশ ভাবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে। আবার দীর্ঘদিন ধরে মনের মধ্যে চেপে থাকা কোনো কষ্ট থেকেও আজকে আপনি কোথাও না কোথাও রিলিজ করতে পারেন। মনের কোনো কথা কাউকে বলে আপনি একটু হালকা অনুভব করবেন। কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। এডুকেশনের ক্ষেত্রে সময়টা ভালো, চাকরির ক্ষেত্রেও সময়টা ভালো। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন। এছাড়া আপনি যদি কোনো লোনের চেষ্টা করে থাকেন দীর্ঘদিন ধরে, তো সেই সুযোগটাও আপনি পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করবেন। ফাটকা কোনো লাভ পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে, বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে, পুরনো কোনো আপনার ট্যালেন্টের মাধ্যমে আপনি কিছু ইনকাম করলেন, এটা হওয়া কিন্তু খুবই সম্ভব। কেতু আপনার দশমে গোচর করছে, তো আপনি কোথাও না কোথাও কিন্তু ভীষণ সাকসেসফুল হবেন, কিন্তু একই সাথে প্রচুর গুপ্ত শত্রু যারা আপনাকে হিংসা করবে, তারাও কিন্তু আপনার আশেপাশে থাকবে। আপনাকে স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে রাখতে হবে। কোনো রকম ব্লাড রিলেটেড বা স্কিন রিলেটেড সমস্যা বা পেটের সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। তো এটা থেকেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো লোন আপনাকে একটু বিব্রত করবে, তবে এটা সময়ের সাথে আপনি কিন্তু সলভ করতে পারবেন। আপনার ইনকাম প্রসপেক্টে আজকে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। আজকে হয়তো যদি আপনি ব্যবসায়ী হন, ভালো কিছু ইনকাম হলো, বা যদি আপনি চাকুরিজীবী হন, সেক্ষেত্রে আপনি হয়তো কিছু বোনাস পেলেন, বা কিছু একটা অন্তত আপনার কাজের জন্য কেউ এসে আপনাকে প্রচণ্ড প্রশংসা করলো, এটাও কিন্তু এক ধরনের প্রাপ্তি। তো এরকম কিছু প্রাপ্তি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বুধ, মঙ্গল, শনি থাকছে চতুর্থভাবে, চন্দ্র থাকছে দশমভাবে। কেরিয়ারের জন্য বাড়ি থেকে দূরে কোথাও শিফট হতে হবে, বা আপনার কমফোর্ট জোনের বাইরে কোথাও আপনাকে যেতে হতে পারে। কোনো জায়গা জমি যদি কেনেন, আজকে ভালো করে পেপার ওয়ার্কগুলো দেখে নেবেন। সেখানে কোনো ডিসপুট বা কিছু প্রবলেম কিন্তু রয়ে যেতে পারে আপনার চোখের আড়ালে, যেটা আপনার প্রবলেম ক্রিয়েট করবে পরে। সন্তানদের জন্য সময়টা খুবই ভালো। স্টুডেন্টদের জন্যও সময়টা ভালো। পড়াশোনার ক্ষেত্রে আপনি ভালো করবেন, কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবেন। তবে মহিলাজনিত কোনো সমস্যা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার বৈবাহিক ক্ষেত্রে ভালো যোগাযোগ আসবে এবং বৈবাহিক ক্ষেত্রে ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ভাই বোনদের সাথে সম্পর্ক একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু যাবে। উচ্চশিক্ষার যে সুযোগ, সেক্ষেত্রে কিছু ব্রেক আসতে পারে। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু এক্সপ্যানশন হবে এবং আপনার নাম যশ বৃদ্ধি পাবে। তবে একই সাথে কিছু চ্যালেঞ্জ কিন্তু আপনাকে ফেস করতে হবে। বিশেষ করে আপনার কেরিয়ার যত উন্নত হবে, তত কিন্তু আপনার বাড়িতে নানা রকম চ্যালেঞ্জ আপনি ফেস করবেন। বাড়িতে বিভিন্ন রকম ছোটোখাটো ডিসপিউট আপনার কিন্তু মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে
এবং বুধ মঙ্গল শনি থাকছে আপনার তৃতীয়ভাবে। ভাই বোনদের সাথে সম্পর্ক একটু ডিসপিউটের জায়গায় যাবে এবং সেই সম্পর্কটার মধ্যে একটা কিন্তু দূরত্ব তৈরি হবে, এমনকি সম্পর্ক শেষ হয়ে যাওয়ার একটা কিন্তু কথাবার্তা এই সময় হতে পারে। আপনার পরিবারের মধ্যে অনেকেই আপনার মনে হবে যে তারা খুব স্বার্থপরের মতো আচরণ আপনার সাথে করছে। আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় থাকেন তবে সেক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার আসবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে স্টেবিলিটি থাকবে, নতুন কিছু সূচনা হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো লোনের চেষ্টা করে ব্যর্থ হয়ে থাকেন তো এই মুহূর্তে সেই লোনটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। কেরিয়ারের কারণে বাড়ি থেকে দূরে কোথাও আপনাকে শিফট করতে হতে পারে, বা বাড়িতেই আপনার হয়তো একটা যে সম্মানের জায়গা ছিল সেটা বৃদ্ধি পেল, আপনি আপনার জন্য আপনার বাড়ির সম্মানের জায়গা বৃদ্ধি পেল, এরকম কিছু আপনি করে দেখাতে পারেন। আপনার অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে কেয়ারফুল থাকতে হবে। কোনো রকম ইন্স্যুরেন্স বা কোনো উত্তরাধিকার সূত্রে কিছু লাভ হওয়ার কিন্তু একটা অপরচুনিটি আপনি পাবেন, অর্থাৎ এটা নেগেটিভ অপরচুনিটি। বাড়ির কেউ, পরিবারের কেউ গত হলো, সেই কারণে আপনি উত্তরাধিকার সূত্রে কিছু পেলেন, এরকম কিছু নেগেটিভ অপরচুনিটি কিন্তু অনেকের জীবনে আসবে যদি পার্সোনাল চার্ট সেরকম সাপোর্ট করে। ছোটোখাটো কোনো ভ্রমণ, কোনো পিলগ্রিমেজ আপনার জন্য ভালো হবে। পরিবারের সাথে কিছু আনন্দদায়ক সময় কাটান, ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে এবং দ্বিতীয় বুধ মঙ্গল শনি। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে মেজর কিছু ডিসপুট বা পারিবারিক সম্পর্ক খারাপ, সেটা আপনার নিজের বাড়ির সাথেও হতে পারে বা আপনার শ্বশুর বাড়ির সাথেও হতে পারে, এরকম একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে। আপনার মধ্যে একটুখানি সেলফ অবসেসড ব্যাপার থাকবে যে আমি যেটা চাইছি সেভাবেই হবে, না হলে হবে না। আপনার এই অ্যাটিটিউডের জন্য আপনার সাথে পরিবারের বাকিদের, বিশেষ করে আপনার যে লাইফ পার্টনার, তার কিন্তু একটা মেজর ডিসপুট হওয়ার প্রবাবিলিটি থাকছে। আপনার পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে একটু ইগো ক্লাশ, একটু ঝগড়া ঝামেলা কিন্তু তৈরি হতে পারে। এটা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে, অ্যাভয়েড করতে হবে। ব্যবসায়িক কারণে আপনাকে ছোটোখাটো ভ্রমণ কিছু করতে হতে পারে। আপনি যদি কোনো জমি ক্রয় করার চিন্তাভাবনা করেন বা বাড়িতে কিছু ভালো স্টেবিলিটি আনার জন্য কিছু চেঞ্জ করার বা নতুন বাড়ি নির্মাণ করার চিন্তাভাবনা করেন, কোনো অপরচুনিটি এই সময় কিন্তু আপনি পেতে পারেন। সন্তান যদি প্ল্যান করে থাকেন, ভালো খবর এই সময় আসতে পারে। সন্তানদের জন্য সময়টা ভালো, স্টুডেন্টদের জন্য সময়টা ভালো। এডুকেশনের ক্ষেত্রে কোনো বড় ব্রেক এই সময় আপনি পাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বুধ মঙ্গল শনি কম্বিনেশনটা থাকছে আপনার লগ্নে এবং চন্দ্র থাকছে আপনার সপ্তমভাবে। রিলেশনশিপের ক্ষেত্রে মেজর কোনো ট্রান্সফরমেশন আসবে। আপনি বৈবাহিক ক্ষেত্রে নতুন করে ভাবনা চিন্তা শুরু করবেন এবং দীর্ঘদিন ধরে যদি বিয়ের কথাবার্তা চলে তো সেক্ষেত্রে আপনি নিজের অ্যাটিটিউডে বা নিজের যে পার্সপেক্টিভ, হয়তো একরকমভাবে আপনি পাত্রী খুঁজছিলেন, অন্যরকমভাবে খুঁজতে শুরু করলেন, বা কোনো রিলেশনশিপে ছিলেন, সেই রিলেশনশিপটা থেকে বেরিয়ে এসে ভাবলেন যে আমি নতুন কাউকে বিয়ে করব, আমি অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যাব। তো মেজর কিছু ট্রান্সফরমেশন রিলেশনশিপের ক্ষেত্রে অথবা ব্যবসার ক্ষেত্রে আসবে, বা হয়তো কোনো ব্যবসার প্ল্যান আপনার মাথায় আছে বা আপনি অলরেডি একটা ব্যবসা করেন, সেখানে কিছু বড় পরিবর্তন আপনি কিন্তু করতে পারেন। আপনার পরিবারে আপনার পিতৃস্থানীয় ব্যক্তি বা অথরিটেটিভ ব্যক্তির সাহায্যে আপনি মেজর কোনো ডিসপিউট সলভ করবেন এবং তাদের সাপোর্ট আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন। ভাই বোনদের সাথে ভালো আনন্দদায়ক কিছু সময় কাটাবেন। ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। মায়ের সাথে কিছু যদি এই সময় আপনি কাটান তাহলে দেখবেন আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের একদম ভিজিবল একটা পরিবর্তন আপনি দেখছেন, উন্নতি হচ্ছে। জমি ক্রয় বিক্রয়ের জন্য সময়টা ভালো, তবে পেপার ওয়ার্ক ক্রস চেক করাটা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। শরীরে বিভিন্ন রকম ব্যথা, যন্ত্রণা, ব্লাড রিলেটেড সমস্যা, স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা, এগুলো একটু বৃদ্ধি পেতে পারে। আপনার পার্টনারের স্বাস্থ্যেরও কিন্তু আপনাকে বিশেষ খেয়াল এই সময় রাখতে হবে। মেজর কিছু এক্সপেন্স এই সময় আপনার হবে, আপনি বুঝতে পারবেন না কোথা থেকে কীভাবে টাকা খরচ হয়ে গেল, কিন্তু জলের মতো টাকা খরচ হয়ে যাবে, যেটা আপনার কিন্তু একটু ফ্রাস্ট্রেশনের কারণ হবে, কিন্তু এটাই সময়ের এনার্জি। আর আপনার যারা গুপ্ত শত্রু তারা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে, লোন রিলেটেড কিছু সমস্যাও আপনাকে ভোগাবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার।